আধুনিকতা, পৃথিবী এত এগিয়ে যাচ্ছে, নতুন নতুন মডেলের গাড়ি, মোবাইল, ঘর, রাস্তা, কিন্তু আপনি জানেন, হয়তো আপনারা জানেনই না, হয়তো আমাদের মুরব্বীরা কখনো শুনেও নাই, বাংলাদেশ পৃথিবীর জমিন থেকে শান্তি প্রায় যাওয়ার পথে। শান্তি প্রায় গ্রাম থেকে শহর, শহর থেকে দেশান্তর, যেখানে যাবেন যান, পৃথিবীর মধ্যে শান্তির অভাব পড়েছে। কেন? যত আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবেন ইবাদতে, আমার নবীর সাথে ইশক এবং আনুগত্যে, আউলিয়ায়ে কেরামের নিসবতে, এই জিনিসগুলো যতই আপনার থেকে দূরে যাবে, আপনি শান্তি থেকে আস্তে আস্তে দূরে চলে যাবেন। আমার আল্লাহ বলেছেন, সুন্নতে ইলাহি হচ্ছে, আল্লাহর নিয়ম হচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিক্রে ইলাহি, শরীয়তে ইলাহি, নবিয়ে ইলাহি, দ্বীনে ইলাহি, এগুলার মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন, শান্তি আর কোথাও নাই। সুতরাং ছেলেদেরকে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন, যাচ্ছেন, অবশ্যই যাবেন, কিন্তু মনে রাখবেন, কলেজ বিশ্ববিদ্যালয় আপনার ভাতের ব্যবস্থা করবে, অন্তরের শান্তির ব্যবস্থা করবে না। ভাত আপনি 10 তরকারি দিয়ে খান আর 1 তরকারি দিয়ে খান, জিহ্বা আর পেট, জিহ্বা আর পেট, এগুলার সাথে মনের কোনো সম্পর্ক নাই। মন আজীব, মন আপনি সমুদ্রের দিকে তাকাবেন, আল্লাহর সৃষ্টি, শান্তি লাগবে। সবুজের দিকে তাকাবেন, শান্তি লাগবে। আমার নবীর দিকে তাকাবেন, শান্তি লাগবে। মনের শান্তি আমার আল্লাহ এই জায়গার মধ্যে রেখেছেন। বলতে যেটা চেয়েছিলাম, আমলের প্রাণ, ইবাদতের প্রাণ, নামাজের প্রাণ, আপনি যদি এটা ধরতে চান, তো আমাদের কি করতে হয়? এই জায়গাকে পরিষ্কার করতে হয়। অপরিষ্কার গ্লাসের মধ্যে যেমন দুধ, পানি কোনো কিছুই রাখি না, অনুরূপ ভাবে অপরিষ্কার কলবের ভিতরে যদি আপনি ইবাদত, রিয়াজত রাখেন, এটা আল্লাহ গ্রহণ করবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সচেতনতা অর্জন করতে হবে, যে শরীর যেমন সাবান লাগিয়ে ধৌত করি, ঠিক সেইভাবে তওবার পানি দিয়ে, ইবাদতের পানি দিয়ে, তিলাওয়াতের পানি দিয়ে আমার কলবকেও ধুইতে হবে, নফসকেও ধুইতে হবে। এই দুয়ানির জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, টাকার শুধু উরুস করার জন্য না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই জায়গায় না গিয়ে আমরা আমাদের প্রথম জায়গায় আসি। বলতে চাচ্ছিলাম, ঈমানের মার্কাজ, ঈমানের মেহওয়ার, ঈমানের প্রাণ কেন্দ্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, নবী, আমি একাডেমিক ভাবে বলতেছি না, আপনারা সাধারণ মানুষ যেভাবে বুঝবেন সেভাবে বলতেছি, যেন আপনারা মুখস্থ করে ফেলতে পারেন। নবীর মধ্যে 2 ধরনের খাসলত, বৈশিষ্ট্য থাকে। কয় ধরনের বৈশিষ্ট্য? 2 ধরনের। একটা বৈশিষ্ট্যকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? বলেন আপনারা সবাই, আরো জোরে বলে। আরেকটা বৈশিষ্ট্যকে আমরা বলি ফজিলত। তাহলে বৈশিষ্ট্য কয়টা পাইলেন? 2টা। আপনারা দয়া করে একটু শিখার চেষ্টা করেন। মিসলিয়ত, মিসলিয়ত বলা হয় এমন কিছু জিনিস, চরিত্র, গুণাগুণ, বৈশিষ্ট্য, একটু ধৈর্য ধরলে আমি সামনের দিকে নিয়ে গেলে ভালো লাগবে, আমি একটু তৈরি করে দেই। মিসলিয়ত হচ্ছে এমন কিছু চরিত্র, গুণ, বৈশিষ্ট্য, যেটা দেখলে কোনো ব্যক্তিকে আমার মতো মনে হয়, আমার মতো মনে হয়। ফজিলত এমন কিছু গুণ, বৈশিষ্ট্য, যেটা দেখলে ব্যক্তিকে আমার মতো মনে হয় না। মিসলিয়ত যেমন, আমিও বিয়ে করেছি, আমার ভাই যেন বিয়ে করেছেন, তাইলে এক না? আমি যেই বাজারে বাজার করি, আমার ভাইও সেই বাজারে বাজার করে, হ্যাঁ এক। আমিও খাদ্য একসাথে খাচ্ছি তো, মাশাআল্লাহ। ছেলে, মেয়ে, পরিবার, বন্ধু, এগুলো সব যখন দেখেছি, আমি আমার মতো মনে করেছি, ঠিক না? এগুলাকে বলে মত হওয়া। 2 জনের গুণ, বৈশিষ্ট্য এক, তাইলে মিসলিয়ত কাকে বলে? এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই ব্যক্তিকে আমার মতো মনে হয়। ফজিলত, ফজিলত কেমন? তো দেখলে আর আমার মতো মনে হয় না। এবার এতটুকুন তো বুঝতে পেরেছেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মানুষ বিয়ে করেছেন, বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, বন্ধু বান্ধব ছিল। এখন আপনি মনে করতে লাগলেন কি, ও আমার মতো, হ্যাঁ এটাই তো। এরপরে নবীর ভিতরে আরেকটা জিনিস দেখলেন, তো আমারটাও হাত, নবীরটাও হাত, হাতের দিক থেকে এক, কিন্তু আমি এমনে 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 করে যদি রাত দিন ডাকি সূর্য ফেরত আসবে। আমার নবীর ডাকে গাছও আসে, সূর্য ফেরত আসে, দুইটা এক হয়ে গেল। শুধু কি তাই, আমার নবী আল্লাহ বলছেন হাবিব, যখন সবার হাতের উপর আপনি হাত রেখেছেন, আপনার হাতের উপর আমার হাতও ছিল, আপনার হাতের উপর আমার হাতও ছিল। এখন কি হয়ে গেছে, নবীকার আমার মতো মনে হচ্ছে না। এটাকে বলে ফজিলত। এটাকে কি বলে? ফজিলত। আমার কানও কান, নবীর কানও কান। দেখতে তো এক ধরনের, ঠিক না? রক্ত আসা যাওয়া করে, কাট দিলে রক্ত বের হবে। আপনি এটাতে মনে করতেছেন কি আমার মতো, কিন্তু আমি কান দিয়ে 2 ফুট পাশে গেলে আর শুনি না, 2 ফুট পাশে গেলে শুনি। আর আমার নবী বলছেন কান দিয়ে। আমার আল্লাহ যখন লৌহে মাহফুজের মধ্যে লেখেন, সেই কলমের আওয়াজ আমার নবী কান দিয়ে শুনতে পান। ফজিলত হয়ে গেল না? এখন আপনিও বলবেন, এখনো বলবেন আমার মতো, না 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 না, হায় হায় হায়। আপনারটাও চোখ, আমারটাও চোখ, আমার নবীরটাও চোখ। এখন আমার চোখ দেখতে যেমন, নবীরটাও দেখতে তেমন, একই চোখ তো, ভিতরে পুটলি আছে, এই যে পুরো সাইজ, স্ট্রাকচার, ডিজাইন। আপনি বলতে লাগলেন না ওনারা তো আছে, আমারও আছে। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই না, আমি তোমাদের অন্তরের ভিতরের খুশু খুদুও দেখি। আমি তোমাদের অন্তরের ভিতরের খুশু মানি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা থাকি, কিন্তু আমাদের অন্তর থাকে না। কত চেষ্টা করি, মন রে নামাজের মধ্যে একটু থাক। আমরা আল্লাহু আকবার বলি, মন বলে না। আমরা রুকুতে যাই, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, মন বলে না। মন অন্য জায়গায় ঘুরে, ব্যবসায়ী, ঘরে বাইরে, কত মানুষের সাথে। আমাদের নামাজ হচ্ছে এইটা। এই কারণে 30-40 বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা মিথ্যা বলতাম, বলেছি, এখনো বলছি। লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি, এখনো হাঁটছি। গালি আগেও দিতাম, এখনো দেই। আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম, এখনো বলি। আল্লাহর হায়া আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর থেকে ঢুকরে কান্না আসে নাই আল্লাহর জন্য। কখনো রুকুর মধ্যে মনে হয় নাই, কাশ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো। এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায়। কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে, যদি সিজদা থেকে না উঠতে হইতো। এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছেন। আমার ভাইরা, 30-40 বছর নামাজ পড়েছি, সিজদাও কখনো লম্বা হয় নাই, রুকুও কখনো লম্বা হয় নাই। আমাদের জবান ওই আগে যা এখনো তা, কান এখনো তা আগে যা। হজের পর হজ করেছি, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কেন? কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলেছেন, আমরা নামাজের হক আদায় করি নাই। নামাজের আদব, নামাজের রুকন, নামাজের ভিতর বাইরের আদব মোহাব্বত
আমার আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সেই মুসল্লি। হায় হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুসল্লিদের কাতারে দাঁড় না করিয়ে দেন। সবাই আমিন বলেন। আমার আল্লাহ বলছেন ধ্বংস সেই মুসল্লি। কারা মওলা? যাদের নামাজের ভিতরে রুকনের ঠিক নাই, আরকানের ঠিক নাই, আদাবের ঠিক নাই, বস কোন রকম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যায় নামাজ পড়ে দাঁড়ায়, 2 মিনিট দেন একটু নামাজটা পড়ে নেই। আমার আল্লাহর খারাপ লাগে না? এত ইজ্জত, এত দোকান, এত পয়সা দিলেন, আপনি ওই শেষ 2 মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন। আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষী আমার আল্লাহ? ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পড়ে আছে সেও আমার আল্লাহর তসবিহ পড়ে, সেও আমার আল্লাহর। আপনারা যে খড়ের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে, বাঁশ জিকির করে, প্রত্যেক অণু পরমাণু ধূলিকণা আল্লাহর তসবিহ পড়ে, ফেরেশতারা পড়ে। আপনার তার দরকার ছিল? দরকার ছিল না। এখানে কেন করলেন? কারণ নামাজের প্রতি আপনার মোহাব্বত নাই, আসক্তি নাই, টান নাই। আমার আল্লাহর এমন নামাজের দরকারও নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এই নামাজগুলা ব্যক্তিকে আল্লাহ থেকে কি করে দেয়? দূরে সরিয়ে দেয়। আল্লাহ আরো দূরে সরিয়ে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে কারো কারো নামাজের সওয়াবটা 1 গুণ। কয় গুণ? 1 গুণ। 10, 9, 8, 7। আপনারা একটু সচেতন হন। আমরা বোধহয় অন্য চিন্তা করতেছি, মানে সকালে উঠতেছি, কৃষি কাজ করতেছি, চলে যাচ্ছি, আসতেছি। না না, আপনার ঘর 2টা, তো 2টার জন্য খাদ্য তৈরি করতে হবে। বিদেশ থেকে এসে আপনার ছেলে 5 বছর পরে এসে 1 ব্যাগ নিয়ে যদি চলে আসে, খারাপ লাগবে না আপনার? আপনি তো মনে করবেন অনেক ব্যাগ, ঠিক না? খুলবে, জিনিসপত্র বের করবে, সবার ভালো লাগে। এত বছরের জিন্দেগি শেষ করে, সফর শেষ করে যখন কবরে যাব, কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে, সেই ব্যাগ যদি খালি থাকে আমার আল্লাহর খারাপ লাগবে না? আপনারা বুঝতে পেরেছেন? बस देख लिया हमने रिश्तों का तमाशा, बस देख लिया हमने रिश्तों का तमाशा, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, एक तुम हो फकत मैं हूं और आलम हूं हो, ए हुस्ने अजल सारी हिजाबात उठा दे। কখনো আমাদের জীবনে আমরা সোফার মধ্যে বসে আমার আল্লাহকে নিয়ে সময় কাটিয়েছি? দুনিয়া, নফস, শয়তান, দুনিয়ার ব্যস্ততা পাগল করে রেখে দিয়েছে আমাদেরকে। নামাজের বাইরে তো দূরের কথা, যেই নামাজকে আমার আল্লাহ জিক্রে ইলাহি বলেছেন, সেই নামাজের মধ্যে বলেন আমরা সবাই বুকে হাত দিয়ে আল্লাহর স্মরণ কতক্ষণ থাকে আমাদের? এতগুলো মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছে? রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সুবতের মধ্যে বসতে চায়, কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে? আর কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা, কোরআনের সাথে বসা মানে আল্লাহর সুবতের মধ্যে বসা। আমাদের জিন্দেগি থেকে আশক উঠে গেছে, খৌফ, খশিয়ত, টান সবকিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছি। আসেন আমরা একজন আরেকজনকে ঝাঁকুনি মারি, আমরা আবার লাইনে আসি, আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি। একটা ঘর আমাদেরকে ডাকছে, সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের চোখ চোখ, নবীর চোখ চোখ। আমার নবী বলছেন তোমাদের যখন তোমরা পিছনে নামাজ আদায় করো, নামাজের আদাব খেয়াল করতে বলেছেন আমার নবী। বলছেন আমি কিন্তু সামনে যেমন দেখি
পিছনেও তেমন দেখি, শুধু পিছনে নয়, আমি তোমাদের কলবের ভিতরে আল্লাহর প্রতি তোমাদের যে খুশু এবং খুদু, এটা পর্যন্ত আমার নবী বলছেন, আমি ইমামতের জায়নামাজে বসে যখন নামাজ আদায় করি, তোমাদের ভিতরের খবরও কিন্তু আমি চোখে দেখি। আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমাদের জিন্দেগি থেকে, আমাদের জিন্দেগির মধ্যে একটা বড় রেভলিউশন দরকার, বড় পরিবর্তন দরকার। কি হবে তাইলে? দুনিয়াও সুন্দর হবে, হেসে হেসে কবরে চলে যেতে পারবেন, কবরের মধ্যে আমার আল্লাহ ইজ্জত দান করবে। আমরা কি গুনাহ করব না? অবশ্যই করব। 100 বার করে 100 বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু নবীর সাথে কখনো বেয়াদবি করবেন না, তিল পরিমাণও না, চুল পরিমাণও না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, সময়ও কেমনে ইয়ার মতো ঘুরে, আয় খোদা, বলতে চাচ্ছিলাম তো আমাদের চোখ চোখ, নবীর চোখ চোখ, দুই চোখ এক হইল। যাই হোক, আমি যদি এভাবে বলতে চাই সময় চলে যাবে। মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি, একটা মিসলিয়ত, একটা ফজিলত। মিসলিয়ত দিয়ে আমাদের মতো মনে হয়, ফজিলত দিয়ে অনেক উপরের মনে হয়। নবুয়ত কি? নবুয়ত হচ্ছে মিসলিয়ত এবং ফজিলত, দুইটা দিয়ে আল্লাহ নবুয়তকে সাজিয়েছে, দুইটা দিয়ে আল্লাহ নবুয়তকে সাজিয়েছেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ, বেটা আমার কতক্ষণ শেষ করতে হবে একটু জিজ্ঞেস করুন। হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালে মুকতাহামি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মিসলিয়ত এবং ফজিলত, এই দুই জিনিস দিয়ে আল্লাহ নবীকে সাজিয়েছেন। আল্লাহ কোনটা চান? আপনি মিসলিয়তের দিকে চাইবেন না নবুয়তের ফজিলতের দিকে চাইবেন? এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আপনি কোনটা বলবেন? এখানে আমরা বুঝতে পারবো সুন্নিয়ত কি আর সুন্নিয়ত না কি। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে আল্লাহ নবুয়তকে তুলে ধরেছেন, প্রত্যেক আয়াতের মধ্যে নবুয়তের এই দুই পার্ট তুলে ধরেছেন, মিসলিয়ত এবং ফজিলত, মিসলিয়ত এবং ফজিলত। আর কোন জায়গার মধ্যে নবুয়তের ব্যাপারে বলতে গিয়ে শুধু মিসলিয়ত দিয়ে আল্লাহ বলেন নাই, কিন্তু কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে নবীর শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন, মিসলিয়তের বর্ণনা দেন নাই। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে মিসলিয়ত যখন বলবেন তোমরা ফজিলত তুলে ধরবা, আর যদি একটা বলতে হয় তো শুধু ফজিলত বলবা, মিসলিয়ত না। মিসলিয়তের সাথে সম্পর্ক শুধু ইমানের। আমার নবী আমাদের মতো, আমার নবী মানুষ ছিলেন, আমার নবী মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না, জিন ছিলেন না। কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো মত নাই, ধরন নাই, গঠন নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, সময় নাই, সত্তা নাই, জায়গা নাই, কখন নাই, তখন নাই, কোন জায়গায় নাই। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছেন, প্রশ্ন ভুল। কেন? কারণ আল্লাহ তখন ছিলেন যখন কোনো কোথায় ছিল না, কারণ কোনো জায়গায় তো ছিল না। সৃষ্টি তো পরে, আমার আল্লাহ যখন ছিলেন। আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর কখন থেকে ছিলেন? আমি বলতেছি যখন কোনো কখন ছিল না তখন থেকে ছিলেন। যখন কোনো কখন ছিল না, কখন আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন বুঝতে পারেন, টাইম এর স্পেস। আমার আল্লাহ টাইম থেকেও পবিত্র, স্পেস মানে জায়গা থেকেও পবিত্র।
সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই। দুইটা থেকে আমার আল্লাহ পুত পবিত্র, কোনো মত নাই। আপনার দিল জেহেনের মধ্যে কোনো কিছু আনতেও পারবেন না। যখন আমার আল্লাহ ছিলেন, আল্লাহ বাদে কোনো মখলুকাত ছিল না, জায়গা তো দূরের কথা, কিছুই ছিল না। সুতরাং কোথায় জিজ্ঞেস করতে পারবেন না। আমি বলবো তখন ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। কোনো কোথায় নাই, কোনো কখন নাই। একচ্ছত্র সিজদার অধিপতি, একচ্ছত্র মালিক, কুল কায়নাতের প্রতিপালক। আপনারা বুঝতে পেরেছেন? এবং পরম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। বুঝতে পেরেছেন আপনারা? আমার আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে বেমিসাল, কোন মিছিল নাই, মত নাই, অনুরূপ ভাবে আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছেন, আমার নবীকেও আল্লাহ বেমিসাল করে বানিয়েছেন। কোন মত নাই আমার নবীর, কোন মত নাই। আমার নবী বলেছেন কথাটা হাদিসে পাকের মধ্যে, আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী লাস্তু মিসলাক। আমি তোমাদের মতো নই, তোমাদের মতো কে আছে আমার মতো। আপনারা বুঝতে পেরেছেন? হায় হায়, নবীরও কোনো মতো নাই, কিন্তু আমার নবী মানুষ, আমার নবী মানুষ, বস এতটুকুন। বাকি নবীকে চেয়ে থাকবে নবীর মা বাবা, খবরদার, জান চলে গেল এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলবেন না। আজি দুই হুজুরের আলেমের মধ্যে বিতর্ক হবে। কি হবে? বিতর্ক কি বিষয়ে? একজন বলছেন আমার নবীর এলমের কোনো সীমা পরিসীমা নেই, সীমা পরিসীমা, এলমে গায়েব জানেন আমার নবী। আরেকজন বলতেছে না না, জানে না। দুইজন সারা রাত কিতাব দেখেছে। একজন কিতাব দেখতেছে কি কোন কোন জায়গায় নবী জানে না এটা আছে, এই কিতাবের মধ্যে ওই কিতাবের মধ্যে কোথায় আছে নবী জানে না। সারা রাত নবীর উম্মত সময় কাটাইছে নবী কোনটা জানে না সেটা খুঁজে বের করতে। আরেকজন খুঁজতেছে নবী জানে, আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। ও ভাই, আমার আল্লাহ বলেছেন না, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, এবার লিস্ট করেন আপনি কি কি জানতেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কি কি জানতেন না, একটা লিস্ট দেন, পুরা পৃথিবী লিখে দিল, লিস্ট শেষ হবে। জমিনের নিচে কিছু জানি না, আসমানের উপরে কিছু জানি না, পৃথিবীর বাইরের কিছু জানি না, পৃথিবীর ভিতরের 90% জানি না, নবমণ্ডল জানি না, ভূমণ্ডল জানি না, সৌরজগৎ জানি না, সমুদ্রের ভিতরের খবর জানি না, সিদরাতুল মুনতাহা জানি না, লৌহে মাহফুজ জানি না, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শেষ পর্যন্ত স্রষ্টা সবকিছু না জানার লিস্টে তো আমার নবী। আল্লাহ কি বলছেন? ও আল্লাহ মাক্কা, তিনি জানিয়েছেন আপনাকে যা আপনি জানতেন না। তো যা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন এখন কতটুকু জানেন দেখি। এখন এই হুজুর সারা দিন সারা রাত অতিবাহিত করেছে, সকালবেলা বহস শুরু হবে, ডিবেট। যিনি পক্ষের লোক উনি মাইকে এসে বলতেছেন, হে মানুষ তোমরা মনের কান দিয়ে শোনো, আমার সাথে আজকে যিনি ডিবেটে এসেছেন উনিও রাত কাটিয়েছেন, আমিও রাত কাটিয়েছি, আমিও ঘুমাই নাই, সেও ঘুমাই নাই। একজন রাত কেটেছে, রাত কাটিয়েছে দেখার জন্য নবী কোনটা কোনটা জানে না, আরেকজন রাত কাটিয়েছে দেখার জন্য আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। তো বুকে হাত দিয়ে বল নবীর গোলাম কে হবে, এই ব্যক্তি না এই ব্যক্তি? আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের হাল হয়েছে সেটা। কোরআনের মধ্যে যদি বলি একটা ডট মিস্টেক আছে, একটা ডট, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? আমি যদি বলি কোরআনের আয়াতের মধ্যে শুরুতে গিয়ে একটা শব্দের মধ্যে একটু বাঁকা আছে, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? তো কোরআন যেই নবীর উপর নাজিল হলো সেই নবীর ব্যাপারে আপনি বিয়াদবি দোষ বের করে আপনি সাইকুল হাদিস রয়ে গেলেন এখনো। আপনি এখনো কি রয়ে গেলেন? সাইকুল হাদিস। আমার নবীর সামনে বিয়াদবি করে এখনো সাইকুল হাদিস। আর কোরআনের মধ্যে একটা সামান্য একটু ইদার উদার করলে আপনি বলতেছেন যাইতে দিব না, হুজুরকে বেঁধে রাখে। এটা আপনার ঈমান। যেই নবীর সিনা কলবে পাক
কোরআনকে হজম করে ফেলেছে, সেই নবীর মধ্যে আপনি দোষ ত্রুটি খুঁজেন? বের করেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ডিল করতেন। আমরা কথাগুলো এখন আর বলছি না, কারণ আমাদের পেজের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, কিছু কথা বারবার রিপিট হয়েছে, অনেক বিষয় রয়ে গেছে, সেই কারণে আমরা আবার পুরান কথা বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, নবীর ব্যাপারে সেই জন্য আমি আপনাদেরকে সাবধান হতে বলছি। মনে রাখবেন, কেন ঘটনা ঘটে জানেন? আপনাকে আমি এক ব্যক্তির কাছে পাঠাইছি, আমি আপনাকে বলেছি উনি অনেক বড় জেলা প্রশাসক। আপনি গেলেন, গেটের মধ্যে পরিচয়, সামনে গেলেন, ওখানে পরিচয়, চেক, কত কিছুর পরে রুমের ভিতরে ঢুকলেন। জেলা প্রশাসক পায়ের উপর পা দিয়ে বসছেন। কোত্থেকে এসেছেন? আপনি তো ভয়ে মুখ দিয়ে কথা বেরোইতেছেন। কেন আসলেন? যাই হোক, উনি ওনার মতো করে ডিল করে নিলেন আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, যান। আপনি বাইরেতে আসলেন, আমি জিজ্ঞেস করলাম কেমন লোক? ভাই আপনি যে বড় বলছেন, আসলেই বড়, কি দাপট। এটা হচ্ছে আমাদের মানুষের মেন্টালিটি। এরপরে আমি আপনাকে পাঠাইলাম লোকাল মিনিস্টারের কাছে। কিসের কাছে? মিনিস্টারের কাছে। মিনিস্টার ঘটনা চক্রে আপনাদের মিটামন ফর এক্সাম্পল, সাদা সিধা লোক। আয় হায়, আপনি গেছেন, গেটের মধ্যে বলে রাখছে মিটামাইন থেকে, করিমগঞ্জ, কিশোরগঞ্জ থেকে কেউ আসলে খবরদার ভালো ব্যবহার করবে। গেটম্যানকে যখন বলছেন আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, উনি তো আপনাকে স্যার তার বলে অবস্থা খারাপ। ঠিক আছে, একই মানুষ আপনাকে সম্মান দিল, সোফায় বসাইলো, উনি আসলেন, এসে হাসি দিলেন। কি দিলেন? আপনারা আমার কথাগুলো মনে রাখবেন, কারণ পরে এগুলো বুঝতে সহজ হবে। উনি হাসি দিলেন, হেসে আপনার সাথে হাত মিলাইলেন, কুলাকুলি। আগের জন কিন্তু পাশে আসতে দেয় নাই, ইনি কুলাকুলি করলেন, হাত মিলাইলেন, দোয়া করলেন আপনার জন্য। ভালো আছেন? সব ঠিক আছে? পরিবারের সবাই ঠিক আছে? বলেন আপনার কি খেদমত করতে পারি বেটা? কি খেদমত করতে পারি বেটা? জি হুজুর এরকম এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কোনো চিন্তা করবেন না। আর কোনো সুবিধা অসুবিধা অবশ্যই আসবে, জানাবেন। এরপরে উনি আপনাকে খাওয়াইলেন, চা খাওয়াইলেন, জিজ্ঞেস করলেন কি খাবেন, করে টাকা পয়সা আছে তো? 5,000 টাকাও দিলেন, আপনাকে গেট পর্যন্ত আইনা দিলেন, বাই বাই টাটা দিলেন, বললেন ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আসবেন। আমি ডাকলাম, বেটা কেমন লাগলো? কোনা আপনি যে বড় বলছেন, না না উনি তো আমাদের মতো মানুষ। উনি কার মতো? কিন্তু আমাদের মতো, একেবারে সাদা সিধা, কোনো প্রটোকল বোঝে না, এমনি এমনি করলে। প্রথম জন ছিল আসল বড়। ও বাবা, কি রব দেশত। এবারেরটা তো হাত দেয়, খাওয়াইলো, আবার টাকাও দিল। উনি একদম সাদা সিধা আমাদের মতো মানুষ, ঠিক না? যেই নবীকে আপনি আমাদের মতো বলছেন, কাশ আপনি যদি বুঝতেন আমার নবীর আসল কি, কোত্থেকে এসেছেন। এটা কে? এটা ইমামুল মুরসালিন। এটা কে? ইমামুল, স্রষ্টার সৃষ্টির প্রথম সৃষ্টি, যার নাম আমার আল্লাহ বলেছেন মুহাম্মদ। কোনো আইব নাই, বেআইব সৃষ্টি করেছি, অতিমাত্রায় প্রশংসিত। উপরে ছিল আহমদ, নিচে এসেছে মোহাম্মদ। কবরের মধ্যে থাকবে, আমি যখন কবর থেকে বের করে কিয়ামত বাপা করব, আমার ডান পাশে, আল্লাহর তো কোনো ডান বাম নাই, আমাদেরকে বোঝানোর জন্য বলছে, সেদিন আমার আল্লাহ আমার নবীর জন্য সিংহাসনের ব্যবস্থা করবেন। নাম দিলেন মাকামে মাহমুদ, অতি প্রশংসিত। কুল কায়নাত চুপচাপ। আমার নবী বলছেন সেই দিন আল্লাহর কোর্টে আমি প্রথম বক্তব্য রাখবো, মানুষ নিরাশ হবে, আশার বাণী শোনাবো। আল্লাহর প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে, আমার পেছনে মিসকিন গরিব ফুকারা থাকবে, লেওয়াই হামদ আমার হাতে থাকবে। আমি প্রথমে শাফাতের দরজা উন্মোচন করব, আল্লাহর কদমে সিজদা দিব, আল্লাহ আমাকে মাথা তুলতে বলবেন। শেষ পর্যন্ত এটা তো এক জায়গা। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, যে আল্লাহকে রাজি করানোর জন্য কুল কায়নাত উদ্গ্রীব থাকে, সেই নবীকে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব
কেন মন খারাপ করেন? এমন দেয়া দেব, এমন দেয়া দেব, না হেসে পারবেন না, আপনি আনন্দিত না হয়ে পারবেন না। আমি ওয়াদা দিচ্ছি আপনাকে খুশি করব আমি। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আমরা আপনাকে কাউসার গিফট করেছি। হাবিব মুসা বলছেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে খুলে দাও। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার সিনাকে আমি খুলে দেই নাই। সেই আজিম নবী, সেই আজিম নবী যার আখলাককে আমার নবী বলেছেন, যার আখলাককে হযরত আয়েশা কোরআন বলেছেন কালামে ইলাহি, যেটা আখলাকে মুস্তাফা সেইটা। যেই নবীর এলমকে আমার আল্লাহ আজিম বলেছেন, যেই নবীর আখলাককে আজিম বলেছেন, আপাদ ও মস্তককে রহমত বলেছেন, সেই নবী যখন দুনিয়াতে এসেছে, আপনাকে আমার নবী ছোট হয়ে গেছে, আমার নবী আপনার কেমন আছেন জিজ্ঞেস করতেছে, সালাম দিয়েছে, আপনাকে খাইয়েছে, আপনার জন্য কাজ করেছে। এখন আপনি কি করলেন? কাঁধের উপর হাত দিয়ে বললেন আপনি আমার মতো, আপনি আমার মতো। ফারুক আজমকে দেখলে, ফারুক আজমকে দেখলে মহিলারা এসে আমার নবীর দরবারে দেখছেন আমার নবী কিরকম ইজি গোয়িং ছিল, সাহালুল খুলুক, ইজি গোয়িং আমার নবী। আমার নবী এমনি করে বসে থাকতেন না, যেই দেখতো রিল্যাক্সড হয়ে যেত আমার নবীকে। মুস্কি হাসি দিয়ে কথা বলতেন সবার সাথে, অসম্ভব ভদ্র ছিলেন, রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, মানুষ ঠকাতেন না, মানুষকে ইজি করে ফেলতে পারতেন আমার নবী। মেয়েরা এসে কথাবার্তা বলছে, ফারুক আজমের আওয়াজ শুনে মেয়েরা দে দু। ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখানে এতক্ষণ কার আওয়াজ শুনতেছি? আমার নবী মুস্কি হেসে বললেন ফারুক তোমারে দেখলে শয়তান পর্যন্ত দৌড়ে। আমার নবী দেখেন কি অবস্থা। সেই নবীকে এখন আপনি ওই কান্দের, ওই যে মানুষ তো যদি এমনি পায়ের উপর পা দিয়ে আমার নবীর রব দবদবা দেখাইতো, তখন আপনি আর আমার মতো বলতেন না। এখন আমার মতো কেন বলতেছেন? আমার নবী ভদ্র হয়ে গেছে। এই সমাজের মধ্যে ভদ্রতার কোনো দাম নাই। আপনারা অনেকেই বলেন না হুজুররা দর করে করে পয়সা নেই, বলেন না, বলেন না? ও যেটা দর করে না এটারে আপনারা গাড়ি ভাড়াও দেন না, যেটা দর করে না, যেটাকে আপনারা, আমি বলতেছি না এটা, আমি আবার আপনারা এটা মনে করিয়েন না যে দর করার বৈধতার দলিল দিতেছি, এটা না, এটা না, এটাও দোষ। দর করো, বলেন না, দর করো দোষ, আবার দর না করলে গাড়ি ভাড়া দেন না, এটাও দোষ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। দরুদ শরীফ পড়ে একটু সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম তমন্না দর্দ দিল হো तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনারা আমার বক্তব্যের এই অংশ হয়তো আপনারা নাও বুঝতে পারেন, না বুঝলেও আপনারা মনে মনে নিয়ত করবেন, বুঝবেন বুঝবেন বাপ। আল্লাহর দরবারে আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। কারণ এখানে বক্তব্যগুলো অনেক ধরনের লোকে দেখে, সবার একটু বুঝা আসে মতো বললে সুবিধা হয়। মনে রাখবেন, আমি আপনাদেরকে কি বলেছি, নবুয়তের মধ্যে ফজিলত মিসলিয়ত আল্লাহ দুইটাই রেখেছেন, এবং কোরআনের মধ্যে যখন আল্লাহ তুলে ধরেছেন, যেখানে দুইটা বলেছেন দুইটা একসাথে বলেছেন, আর যেখানে একটা বলেছেন সেখানে মিসলিয়ত বলেন নাই, শুধু ফজিলত বলেছেন। এখন আমরা মিসলিয়ত এবং ফজিলত দুইটার আয়াত, দুইটা আয়াত দিয়ে আমরা চেক করি, তাইলে বুঝতে সুবিধা হবে। যে আয়াত দিয়ে আমরা বলি নবী আমাদের মতো, সেই আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ মিসলিয়তও বলেছে, আল্লাহ ফজিলত বলেছেন। আমরা দেখি কোনটা মিসলিয়ত কোনটা ফজিলত। কুল, হাবিব আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ, এই অংশটা কি? মিসলিয়ত। ফজিলত কোনটা? ইউহা ইলাইয়া, তোমাদের মতো মানুষটি, কিন্তু আমার কলবের বর্তনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর নাজিল করেন। আপনারা স্টেশন দেখেন না, বড় বড় স্টেশন, এক একজন এক এক স্টেশন দেখে অহংকার করে, আর আমার নবীর কলবের বর্তনকে আল্লাহ কোরআনের নূরের স্টেশন বানিয়েছেন আমার মতো। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে বালিকণা রুই কঠনের মতো উড়ে যেত। যেই পাহাড় পৃথিবীর পেরেক বলে খ্যাত, পৃথিবীকে ধরে রাখে যেই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে কোরআন যদি নাজিল হতো, আল্লাহর ভয়ে কোরআন হায় হায় রুয়ের মতো উড়ে যেত, কঠনের মতো উড়ে যেত। আমার আল্লাহ বলছেন, সেই কোরআন আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে হজম করিয়ে দিয়েছে। এবার চিন্তা করে দেখেন, যাকে আপনি আপনার মতো বলছেন, সেই নবীর কলবের বর্তনের ইস্তেকামত, শক্তিমত্তা, কত শক্তি আল্লাহ আমার নবীর সিনাকে দান করেছেন। আল্লাহ জানেন, আল্লাহর রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন নাজিল যদি পাহাড়ের উপর হয়, পাহাড়ের যদি এই অবস্থা হয়, নবীর সিনা পাক কিরকম দেখে। ইউহা ইলাইয়া দিয়ে সেই ফজিলত আল্লাহ তুলে ধরেছেন। আপনি মিসলিয়ত বললেন, ফজিলত বলে গেলেন, এটা আল্লাহর সুন্নত হইল না। আল্লাহর সুন্নত হচ্ছে মিসলিয়ত যখন বলবেন, ফজিলত বলে নবুয়তের ব্যালেন্স রক্ষা করবেন, নবুয়তের ব্যালেন্স রক্ষা করবেন। আরেকটা আয়াত বলি, আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআত ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। বুঝতে পেরেছেন? লা ইয়ামলিকুনা শাফাআত, শাফাআতের মালিক কেউ নয়। মিসলিয়ত হয়ে গেছে, পৃথিবীর সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সবাই মিসলিয়ত হয়ে গেল। শুধু কি আল্লাহ মিসলিয়ত বলেছেন? শুধু একটু তাকবীর দেন, বেটা একটু তাকবীর দেন, মাইক নাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা ওসমান গনি সালেহী সাহেব কিবলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের সভার প্রধান অতিথি, প্রধানমন্ত্রী জামনাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা এবং উপস্থাপক আলোচক বিটিভি বাংলাদেশ চ্যানেল আই হযরত মাওলানা ওসমান গনি সালেহী সাহেব আমাদের মাঝে আগমন করেছেন। আপনারা যারা এই শহীদ আছেন, সকলেই সভাস্থলে চলে আসুন। আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে, এই শেষের অংশটা, এটা পুরা বক্তব্য রয়ে গেছে, কালকে আমরা বলবো। আপনারা আমাদের পেজের মধ্যে দেখলে পুরা বক্তব্যটা পাবেন। এটা ফিনিশিং কালকে করবো ইনশাআল্লাহ। আজকে শুধু আখেরি অংশটা বলে দিই। লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাআতের মালিক না। আপনি শুধু এই অংশ বললে হবে? আমার আল্লাহ কিন্তু শুধু এই অংশ বলেন নাই। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মিসলিয়ত বলেছে, ফজিলত বলেছে। আপনি যদি মিসলিয়ত এবং ফজিলত একসাথে তুলে না ধরেন, ব্যালেন্স রক্ষা হবে না। লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাআতের মালিক না, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। তাইলে এখানে শুধু না করে দেয় নাই, ফজিলতের অংশ বর্ণনা দিয়েছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আপনি এখানে বসে থাকলে হবে। কে সুপারিশ করবে আল্লাহর দরবারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এখানে কেউ কেউ আছে মাযুন। মাযুন মানে দে আর ডিভাইনলি পারমিটেড,
মানে হচ্ছে যারা ঐশীভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত। আপনি এই অংশটুকু যদি বাদ দিয়ে দেন তো নবুয়তকে বোঝা যাবে না। তাইলে কয়টা পাইলেন? মিসলিয়ত এবং ফজিলত। আর কোরআন যখন একটাকে ডিল করে কখনো কোরআন মিসলিয়ত বলে না, শুধু ফজিলত বলে। আমি দুইটা আয়াত বলবো এই হিসাবে, তখন আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আরেক জায়গায় বলছে ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এখানে কোনো মিসলিয়তের কথা নাই। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, কিতাবের মধ্যে ইব্রাহিমকে স্মরণ করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার ইব্রাহিম বড় সৎ সত্যবাদী নবী। দেখছেন, এখানে মিসলিয়তের কথা নাই। এভাবে ফজিলতের কথা বলতে গিয়ে সব শেষ করে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুল্লান জাআলনা সালিহিন, আমি সমস্ত নবীদেরকে, হায় হায়, আমি সমস্ত নবীদেরকে সততার এশক ভরে দিয়ে, কুরবতের যোগ দিয়ে সালেহিনদের মধ্যে শামিল করে নিয়েছি। আমার আল্লাহ নিজে করে নিয়েছেন। এখানে মিসলিয়তের কথা উল্লেখ নাই। আমি এই বক্তব্যটা এই অংশে শেষ করে দেই, যেহেতু হুজুর এসে গেছেন। মিসলিয়ত আমি আপনাদের বুঝার জন্য বলতেছি, একাডেমিকলি না। মিসলিয়ত এবং ফজিলত এই দুই অংশের মাধ্যমে এই পুরা পৃথিবীর মানুষ 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? 5 ভাগে। প্রথম ভাগ কাফের। কাফের কাদেরকে বলি? যারা ফজিলত মানে না, শুধু মিসলিয়ত মানে, আমাদের মতো। এদেরকে আমরা কি বলি? কাফের। ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা কি বলে? আপনি তো আমাদের মতো মানুষ, আপনি তো আমাদের মতো মানুষ। মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আপনি তো দেখতে আমাদের মতোই। বুঝতে পেরেছেন? তো যারা শুধু মিসলিয়ত দেখে, ফজিলত বাদ দিয়ে দেয়, তাদেরকে আমরা কাফের বলি। মুশরিক কাকে বলি? মুশরিক উল্টাটা, মিসলিয়তকে মানতেই চায় না, শুধু ফজিলত। এটার কারণে তারা বাউন্ডারি নষ্ট করে ফেলে। তারা মানুষের বাউন্ডারি থেকে গিয়ে তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইরের একটা মুজিজা 100 বছর পরে আসা আল্লাহর পুত্র বানাই ফেলছে। কেউ হযরতে মসিহকে আল্লাহর পুত্র বানাই ফেলছে কিছু মুজিজার উপর ভিত্তি করে। তারা কি করেছে? তারা ফজিলত দেখতে গিয়ে মিসলিয়ত বাদ দিয়ে দিয়েছে। তৃতীয় নম্বর, এদেরকে বলে মুযাবযাবিন, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুনাফিকিন। তারা কতক্ষণ মিসলিয়ত, কতক্ষণ ফজিলত, একবার ফজিলতের দিকে যায়, একবার মিসলিয়তের দিকে যায়, কোথাও গিয়ে স্থির থাকতে পারে না। কখনো এদিকে টাকা আসে, কখনো এদিকে টাকা আসে। বুঝতে পেরেছে? এদেরকে বলি মুনাফিকিন। আমার আল্লাহ এদের চরিত্র বর্ণনা দিতে গিয়ে বলেছেন ওয়া ইজা, যাই হোক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুযাবযাবিনা বাইনা যালিক। 4 নম্বর হচ্ছে মুদাহিন, মুহিন অথবা বেয়াদব। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, কিন্তু সারা জিন্দেগির ওয়াজ মাহফিল তকরির কিতাব সবকিছু মিসলিয়তের উপর। কিসের উপর? আমার মতো, মা বাবা এরকম, উনি এরকম, উনি এরকম, কোন ফজিলতের ওয়াজ নাই। আমার নবীর হাত মুবারকের বরকত, চুল মুবারকের বরকত, আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ইশক, আদব, তাজিম, মহব্বত, কোনো কিছুর কথা নাই। ওয়াজের পর ওয়াজ, কোন ওয়াজের মধ্যে আমার নবীর মহব্বত ভরা নাই। মেরাজের ওয়াজ করে ফেলেছে। আমি ওই ধানমন্দির মসজিদ, যে মসজিদের আজকে বলেছি অনেকদিন পরে, ওই মেরাজের ওই বক্তব্যের পরে, গত মেরাজে আজকে প্রথম জুমা পড়তে গেছি, তাও এখানে আসার কারণে আগে আসতে হয়েছে। সেই কারণে মেরাজের বক্তব্য হুজুর দিতেছে, 40 মিনিটের বক্তব্যের মধ্যে তার কাছে মেরাজ আসে নাই। সে কোথায় হযরত ঈসা আলাইহিস সালামের কার চুল কাটতে গেছে, কার চুল কাটতে গিয়ে কাশি পড়ে গেছে, শেষ পর্যন্ত সে এমন একটা কথা বলেছে, আমি ইন্না লিল্লাহ পরে মসজিদ থেকে বের হয়ে চলে আসছি তালাক দিয়ে। আমি আরেক মসজিদে যেতে যেতে 1 রাকাত নামাজও চলে গেছে। এত বড়, আপনারা বুঝতে পেরেছেন এখন? মানে পুরো মেরাজের কথা শেষ, নবী আসে নাই। নবী
রবিউল আউয়াল শরীফের মধ্যে হুজুরকে বক্তব্য দিতে দিয়েছেন, হুজুর সেখানেও শিরক থেকে বের হইতে পারেনি। ঘটনা কি? এরা হচ্ছে মুহিন, বেয়াদব, মানে মিসলিয়তকে বিশ্বাস করে, ফজিলতকে বিশ্বাস করে, জোর সবকিছু মিসলিয়তের উপর দেয়। আপনি যদি আমরা উলামায়ে কেরাম যে মুজিজা বলেন, শান বলেন, আপনি যদি নিয়ে বলেন এগুলার ব্যাপারে কি বলবেন? কোন এগুলাকে আমরা স্বীকার করি? এগুলা তো আমরা স্বীকার করি, স্বীকার করে, কিন্তু সারা জিন্দেগির ওয়াজ কিসের উপর? ওই মিসলিয়তের উপর। হায় হায়, মুমিনকে মুমিন হচ্ছে মিসলিয়তেরও বিশ্বাস, ফজিলতের উপরও বিশ্বাস, জিন্দেগি, ওয়াজ, তকরির, কথা বার্তা সবকিছু কিসের উপর যায়? ফজিলতের উপর। কথা বললেই কিসের উপর? ফজিলতের উপর। সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত বলে মিসলিয়তকে স্বীকার করা আর ফজিলতের উপর এসরার করা। ওয়াজ ফজিলত, তকরির ফজিলত, খিতাবত ফজিলত, খিতাবত ফজিলত, সবকিছু আমার নবীর ফজিলত তুলে ধরা, এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, সুন্নিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না, সুন্নিয়ত একটা আকীদার নাম, যে আকীদার মধ্যে সাহাবায়ে কেরাম থেকে আসা ইশক, আদব, তাজিম, মোহাব্বত আছে, এটাকে সুন্নিয়ত বলে। যেখানে নিসবতে আউলিয়া আছে, তাজিমে সাহাবা আছে, আলে বাইতে রাসূলের ইশক মোহাব্বত আছে, মাযহাবে স্মরণ আছে, সেটাকে আমরা কি বলি? সুন্নিয়ত বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা ইস্তেকামতকে আমরা স্যালুট করতে হয়, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা শুনতেছেন। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদের সবাইকে তার হেফাজতের চাদরে আবৃত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।